হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন এসে পড়েছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আরও একটা প্রশ্নপত্র। বিষয় হলো বাংলা, শ্রেণী হচ্ছে চতুর্থ, ক্লাস 4-এর বাংলা প্রশ্নপত্র ডিমান্ডে ছিল তোমাদের খুব। তোমরা অনেকেই বলছিলে বাংলা প্রশ্নপত্রটা দেওয়ার জন্য, তো আমি বাংলা প্রশ্নপত্রটা আজকে কিন্তু নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আমার অন্যান্য ভিডিওগুলো যারা দেখোনি এই সমস্ত প্রশ্ন সংক্রান্ত, তারা কিন্তু সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরও একবার প্রথমেই বলে দিচ্ছি, তার কারণ হলো আমি কিন্তু এরম পরপর ভিডিও ছাড়তেই থাকবো এই প্রশ্নপত্রগুলোর ওপর। তোমাদের যাতে মিস না হয়ে যায় তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। 1 দাগ নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5 নম্বর আছে 5টা করার জন্য। দেখো, দিনের বেলায় গুরুমশায়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই গুরু শম্ভু। এটা আলো গল্প থেকে এসেছে, তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো। এর সঠিক উত্তর হচ্ছে শম্ভু। স্কট 1910 সাল, 1911 সাল না 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। সঠিক উত্তর হচ্ছে 1912। এটা হচ্ছে দক্ষিণ মেরু অভিযান গল্প থেকে নেওয়া হয়েছে। দাগ নাম্বার গ হচ্ছে উবা চকখড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ, এটা আমাজনের জঙ্গলে থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবারে ঘয়ের দাগের প্রশ্নটা চলো দেখে নিই। ঘয়ের দাগ নম্বরে বলেছে খরবায়ু বয়ে বেগে গানটির রচয়িতা হলেন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দাগ নম্বর উঁ হচ্ছে আমি হব রাজার কুমার, মা হবে রাজকন্যা, রাজরানী না চাকরানী। সঠিক উত্তর হচ্ছে রাজরানী। এটা হচ্ছে আমি সাগর পাড়ি দেব এই কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার 2-এর দাগ নম্বরে বলছে অর্থ লেখো, মানে লিখতে বলা হয়েছে। ক হচ্ছে তরি, তরি মানে নৌকা। খ হচ্ছে ব্যাকুল, ব্যাকুলকে আমরা আর বলতে পারি কি অস্থির। গ অচেতন, অচেতন মানে অজ্ঞান। আর ঘ হচ্ছে পোলাপান, মানে হচ্ছে ছেলে মেয়ে। তোমাদের প্রতিটা গল্পের শেষে যে অর্থ দেওয়া রয়েছে দেখবে বেশিরভাগ জায়গাতেই হলুদ কালির মধ্যে দেওয়া রয়েছে, দেখবে একটা হলুদ খোপের মধ্যে দেওয়া রয়েছে অনুশীলনীর মাঝখানে করে। সেইটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর দেশ যুক্ত অন্তর, সূর্যাস্ত সূর্য যুক্ত অস্ত, স্বাধীনতা দন্তে শয়ে বয় যুক্ত অধীনতা, রবীন্দ্র রবি যুক্ত ইন্দ্র। এখানে কিন্তু বয়ে হর্ষই হবে আর ইন্দ্রও কিন্তু হর্ষই হবে, দিয়ে হর্ষই আর এদিকের হর্ষই মিলিয়ে কিন্তু দীর্ঘই হয়ে যাবে। আমি জাস্ট নিয়মটা কিন্তু বলে দিলাম। এরপরে 4-এর দাগের হচ্ছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ দেখো, বন্ধ, বন্ধর বিপরীত শব্দ হচ্ছে খোলা। দুরন্ত, দুরন্তর বিপরীত শব্দ হচ্ছে শান্ত। 4-এর দাগের গ বিপরীত শব্দ চলছিল আমাদের। গরম, গরম হচ্ছে ঠান্ডা। আর ঘ হচ্ছে ভয়, ভয় হচ্ছে সাহস। ঠিক আছে, এবারে 5-এর দাগ নাম্বারে আমরা চলে যাই। 5-এর দাগ নাম্বারে বলেছে বাক্য রচনা করো। বাক্য রচনা আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। তোমরা এটা কিন্তু চাইলে অন্য কিছুও লিখতে পারো। বাক্য রচনাগুলো তোমরা নিজেদের মতন করে লিখতে পারো, তবে কোনোভাবেই বানান যেন না ভুল যায়। প্রয়োজনে সোজা বাক্য লিখবে, কঠিন লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যে কঠিন লিখলে নাম্বারটা আমি ভালো পাবো বা বেশি পাবো, এরম কিন্তু কোনো কথা নেই। একদম যেটা সোজা, যেটার বানান তুমি ঠিকঠাক পারবে, লেখাটার মধ্যে কোথাও কোনো ভুল পাবে না টিচাররা, সেইরকম দেখে বাক্য লিখবে, যাতে করে তোমরা কিন্তু পুরো নম্বরটাই পেয়ে যাবে। দাগ নাম্বার খ হচ্ছে গৌরব, ছেলেটি আমাদের পাড়ার গৌরব। এরপরে চলে যাই আমরা 6-এর দাগ নম্বরে। 6-এর দাগ নম্বরে বলেছে নিচের বাক্যগুলির কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। কর্তা মানে হচ্ছে তো জানি যাকে নিয়ে বলা হয়, কর্ম মানে যা কাজটা করছে আর কি, ক্রিয়া মানে যে কাজ করাকে ক্রিয়া বোঝায়, আর কর্ম মানে যেটা হচ্ছে কাজ করবে আর কি। ঠিক আছে, এবারে দেখো বাক্যতে বলছে বাঁকারা লুকিয়ে আছে, তাহলে কর্তা হচ্ছে বাঁকারা, কর্ম হচ্ছে লুকিয়ে, ক্রিয়া হচ্ছে আছে। নেক্সট হচ্ছে রতন স্কুলে যাচ্ছে, রতন হচ্ছে কর্তা, স্কুলে হচ্ছে কর্ম, যাচ্ছে হচ্ছে ক্রিয়া। রহিম কবিতা লিখছে, রহিম হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে কবিতা, আর ক্রিয়া হচ্ছে লিখছে। আকাশ ফুটবল খেলছে, আকাশ হচ্ছে কর্তা, কারণ আকাশের সম্বন্ধে বলা আছে, কর্ম হচ্ছে ফুটবল আর ক্রিয়া হচ্ছে খেলছে। তাহলে আশা করি এটা তোমরা ভালো করে বুঝে গেছো। এরপরে 7-এর দাগ নম্বরে চলে যাব। নিচের বর্ণগুলির কোনটি কি তা পাশে টিক চিহ্ন দিয়ে বোঝাও। এটা কিন্তু পুরোটাই তোমাদের ভাষাপাঠ যে বইটা রয়েছে সেই বই থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন এবারে আমি বলে দিই, এই বিষয়টা একটুখানি ডিটেলসে আমি বলে দিচ্ছি। ক বর্গ, ট বর্গ, চ বর্গ, ট বর্গ এভাবে রয়েছে, মানে ক খ গ ঘ উ, এই যে 5টা, আমি এই 5টা নিয়ে বোঝাই তোমাদেরকে একটু সুবিধার জন্য। আমি জাস্ট তোমাদেরকে ক বর্গটা নিয়ে বুঝিয়ে দিচ্ছি। ক বর্গের 5টা বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা বর্ণ, এই 5টার মধ্যে মনে রাখবে 1 নম্বর আর 3 নম্বর, মানে ক আর গ, এই দুটো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। ঠিক আছে, আর 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ বর্ণ।
এগুলো কিন্তু তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। কেন অল্পপ্রাণ কেন মহাপ্রাণ সেই ডিটেলসে আমি আর যাচ্ছি না, কারণ সেইটা যদি যাই তাহলে বোঝাতে অনেকক্ষণ সময় লেগে যাবে, তার জন্য আমি সেই ডিটেলসে যাচ্ছি না। আমি শুধু এটা তোমাদেরকে বলে দিচ্ছি যে 1 নম্বর আর 3 নম্বর এই দুটো হচ্ছে অল্পপ্রাণ, মনে রাখতে হবে অল্পপ্রাণ, আর 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আর 5 নম্বরটা তাহলে কী হবে, মানে উঁয়াটা সেটা হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে 5 নম্বরটার কথা আমরা এখানে পুরো বাদ দিচ্ছি। এখানে কিন্তু ঘোষ অঘোষ বা অল্পপ্রাণ মহাপ্রাণের মধ্যে এই 5 নম্বরটা আসছে না, মানে প্রথম 4টে নিয়ে হবে, মানে ক খ গ ঘ এই 4টে নিয়ে আমরা বলছি। তাহলে কি বললাম আরও একবার বলে দিই, 1 আর 3 হচ্ছে অল্পপ্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে, সেই জন্য দেখো যেমন দেখো দ রয়েছে, ত থ দ, দ তাহলে 3 নম্বর। আমি বলেছি 1 আর 3 কিন্তু অল্পপ্রাণ, তাহলে দ হচ্ছে তাহলে অল্পপ্রাণ, 3 নম্বরে পড়ছে। দয়ের যে লাইন আছে ত থ দ 3 নম্বরে পড়ছে। তারপরেরটা যে ভ, প ফ ব ভ 4 নম্বরে পড়ছে, তাহলে 4 হলে মহাপ্রাণ। তোমরা একবার খাতায় লিখে নিতে পারো যে 1 আর 3 অল্পপ্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ, তাহলে তোমাদের বুঝতে একদম সুবিধা হবে। তারপরে দেখো ত থ দ, ত দিয়ে শুরু হচ্ছে, তাহলে ত ওই লাইনে ত দিয়ে শুরু হচ্ছে, তাহলে ত হচ্ছে 1 নম্বর, তাহলে সে হচ্ছে অল্পপ্রাণ। প ফ ব, প ফ, ফ হচ্ছে 2 নম্বরে, তাহলে 2 নম্বর বলেছিলাম মহাপ্রাণ, তাই দেখো মহাপ্রাণে টিক দেওয়া হয়েছে। বোঝা গেল? এবারে ঘোষ আর অঘোষে চলে আসি। ঘোষ হচ্ছে ওই ঠিক একই জিনিস, ওই লাইনের 1 আর 2 এই দুটো কিন্তু অঘোষ। মনে রাখতে হবে প্রথম দুটো কিন্তু অঘোষ, ঘোষ নয়। আবারও বলছি প্রথম দুটো হচ্ছে অঘোষ, তাহলে 1 আর 2 এবার অঘোষ, 3 আর 4 হচ্ছে ঘোষ। বোঝা গেল? তাহলে অল্পপ্রাণ মহাপ্রাণটা একবার বলে দিই, 1 আর 3 হচ্ছে অল্পপ্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আর ঘোষ অঘোষের ক্ষেত্রে 1 আর 2 হচ্ছে অঘোষ, 1 আর 3 নয় কিন্তু পরপর, 1 আর 2 অঘোষ, 3 আর 4 হচ্ছে ঘোষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো ত থ দ, দ 3 নম্বরে পড়ে গেল তাই ঘোষ, প ফ ব ভ, ভ 4 নম্বরে পড়ে গেল তাই ঘোষ, কারণ 3 আর 4 বলেছি ঘোষ। আর 1 আর 2 হচ্ছে অঘোষ। ত, ত হচ্ছে 1-এ, ত থ দ দ, তটা হচ্ছে 1-এ, প ফ, ফ হচ্ছে 2 নম্বরে, তাহলে 1 আর 2 বলেছি অঘোষ, তাই অঘোষের ঘরে টিক মারা হয়েছে। আশা করি বিষয়টা তোমাদের বুঝিয়ে নিতে পারলাম। আমি যে কথাটা বলছি সেটা তোমরা কোনো একটা জায়গায় পেন দিয়ে ছোট করে লেখো তোমরা খাতায়, যে কত নম্বর আমি বলছি, তাহলে দেখবে পুরোটাই জলের মতন একদম পরিষ্কার হয়ে যাবে, কোনটা ঘোষ হবে কোনটা অঘোষ হবে। অন্য কোনো বর্ণ এলেও তোমাদের গুলিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। এবারে আমরা চলে এলাম 8-এর দাগ নম্বরে, এক কথায় উত্তর দাও। এক কথা মানে শুধু যা উত্তরটা হবে সেইটা লিখে দেবো, কোনো পূর্ণ বাক্যে আমরা উত্তরটা লিখবো না, মানে পুরো বাক্য তুলে আমরা উত্তরটা লিখবো না। 5টা রয়েছে 1 নম্বর করে, 5 নম্বর রয়েছে তার জন্য। দেখো কয়ের দাগে স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? সামুদ্রিক বিভাগে। শুধু উত্তরটা লিখবো, আমরা কিন্তু লিখবো না স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন, সেটা হলো পূর্ণ বাক্যে উত্তর। যা বলবে শুধু তাই করবো, তাহলে শুধু উত্তরটুকু লিখবো সামুদ্রিক বিভাগে। নেক্সট হচ্ছে কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? শুধু উত্তরটা লিখবো ধলেশ্বরী। দাগ নাম্বার গ, 5 ভাই বোনের কাছে কটা ছাতা ছিল? একটা। মনে পড়ছে গল্পটা, 5 ভাই বোনের যে ছাতাটা, সেই পিসির বাড়ি যাবে টাবে সবাই মিলে একসঙ্গে, সেই গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে। দাগ নাম্বার ঘ হচ্ছে শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? সেটা হচ্ছে মুক্তামালা নজরানা দেবে। শুক্তি সদাগরকে আমি সাগর পাড়ি দেবো থেকে নেওয়া মুক্তামালা নজরানা দেবে। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? কলকাতা শহরকে। আশা করি কোন গল্প থেকে এসে তোমরা বুঝতেই পারছো, আমাজনের জঙ্গলে। তাহলে এই ছিল আজকের বাংলা প্রশ্নপত্র ক্লাস 4-এর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যারা আমার কাছে রিকোয়েস্ট করছিলে ক্লাস 4-এর বাংলা প্রশ্নটা চাই, তারা কিন্তু অন্তত একটা কমেন্ট করো, তাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকছি।